হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু ইজি ইলেকট্রিক্যাল। আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা জব আপডেট নিয়ে। সেটা হচ্ছে এসিসিএল এর একটা ভ্যাকেন্সি এবং সেই সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন এই ভিডিওটার মধ্যে থাকবে। তো দেখা যাক সাউথ ইস্টার্ন কোলফিল্ডে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটার একটু ডিটেলস আমি তোমাদের দিয়ে রাখছি। প্রথম কথা হচ্ছে দেখো, পোস্টটার নামটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল, ঠিক আছে, গ্রুপ সিতে 47,330 হচ্ছে বেসিক পে। টোটাল যে সিট আছে সেটা হচ্ছে 435খানা টোটাল সিট আছে। এক নম্বর, জেনারেলদের জন্য 174খানা সিট আছে, 43টা ইডব্লিউএস, 14টা এনসিএল ওবিসি, 61টা হচ্ছে এসটি এবং এসসি হচ্ছে কি 19টা। তো এটা একটা অনেকটা বড় ভ্যাকেন্সি, ঠিক আছে, বেরিয়েছে ফর দি সাউথ ইস্টার্ন কোলফিল্ড কোল ইন্ডিয়া লিমিটেড। অলরেডি আমি কোল ইন্ডিয়া লিমিটেডের একটা ভ্যাকেন্সি ডিটেলস দিয়েছিলাম এমসিএল এর, তো তার সঙ্গে সঙ্গে এটা আরও একটা ডিটেলস। এই পিডিএফটা অনেকদিন আগে বেরিয়েছে, আমার কাছে এসে পৌঁছেছে রিসেন্টলি, তো ওই জন্য যারা যারা এখনো এই ইনফরমেশনটা পাওনি সেই পারপাসে ভিডিওটা বানানো। তো দেখা যাক আর কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাহলে আমাদের যে পোস্ট অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল, সেখানে যেটা দরকার রয়েছে সেটা হচ্ছে ম্যাট্রিকুলেট। প্রথম কথা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। ডিপ্লোমা লাগবে 3 বছরের, ঠিক আছে, এক্ষেত্রে ইলেকট্রিক্যালের ডিপ্লোমা লাগবে। স্পেশাল নোট হচ্ছে, দেখো বলে দিয়েছে যেটা, ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ইজ 14ই মে। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি 4ই মে 2026, 14ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ নোটিফিকেশন এটা অলসো মেনশন করা আছে, ঠিক আছে। দিয়ে এখানে আরো সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো মেনশন করা আছে। আমি খালি হাইলাইট করব স্পেসিফিক কি পয়েন্টসগুলো, তোমরা তারপর এই পিডিএফটা দেখে নেবে, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে বাকি ডিটেলসটা পেয়ে যাবে। তো চলো তাহলে দেখা যাক বাকি আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে কিছু নোট ডাউন করা যায় কিনা। এটা তো এজ লিমিটের কথা, যেটা খুবই দরকার, ঠিক আছে। এজ লিমিট এখানে দিয়েছে 30 বছর। দ্য আপার এজ লিমিট ইজ 30 ইয়ার্স, ঠিক আছে। তো যাদের 30 ইয়ার জেনারেল, তাদের ক্ষেত্রে তো খুবই সুবিধা, তারা 30 বছরের মধ্যে থাকলে অবশ্যই এই পরীক্ষাটার জন্য ফর্ম ফিল আপ করবে, অনেকগুলো সিট রয়েছে। তো সিলেকশন প্রসেস দেখতে গেলে দেখো কি বলেছে, দ্য সিলেকশন মেথোডোলজি উইল কম্প্রাইজ অফ দ্য সিবিটি টেস্ট। এখানে সিবিটি টেস্টই হবে, আর কিছু হবে না। উইল বি ওনলি বলেছে, কেবলমাত্র সিবিটি কম্পিউটারাইজড যে টেস্ট হয় সেটাই হবে। পার্সোনাল ইন্টারভিউ ইজ ডিসকন্টিনিউড ইন লাইন উইথ দ্য সার্কুলার ইস্যুড বাই দ্য কোল ইন্ডিয়া লিমিটেড, মানে এখানে কোনো রকম পিআই হবে না। Eligible candidates as declared by them meeting the minimum eligibility criteria as on the cut-off date as specified under the employment notification will be required to appear for the CBT, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, ক্যান্ডিডেটস উইল বি, ও যেরকম সিবিটির জন্য যেরকম তোমার কার্ড ফার্ড দেওয়া হয়, অ্যাডমিট কার্ডটা, সেই ইনফরমেশনটা এখানে দিচ্ছে। তারপরে চলে আসছি এর যে কোশ্চেনের প্যাটার্নটা যেটা হবে সেইটা সম্বন্ধে, ঠিক আছে। দেখো কি বলছে, the CBT will consist of 2 sections, section A and section B. Section A will comprise of the technical knowledge and discipline with 80 MCQ type questions, ঠিক আছে। তাহলে একটা সেকশন A রয়েছে, সেকশন A তে আমার রয়েছে 80 মার্কস, ঠিক আছে, 80 মার্কস আছে। 2 নম্বর বলছে কি, সেকশন B will have general awareness, aptitude and general knowledge of CIL and ACCL, knowledge of CIL and ACCL with 20 multiple choice questions, ঠিক আছে। তাহলে সেকশন বি তে তোমার ওই জেনারেল অ্যাপটিটিউড থাকবে, 20 নম্বরের তোমার মার্কস, 20 মার্কস থাকবে সেক্ষেত্রে, ঠিক আছে। তো টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। ইচ কোয়েশ্চেন উইল ক্যারি 1 মার্ক অ্যান্ড দের ইজ নো রং অ্যান্সার, নো পেনাল্টি ফর রং অ্যান্সার। তার মানে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্কিং না থাকলে পরীক্ষায় চান্স পাওয়ার পার্সেন্টেজ বেড়ে যায়, এটা আমার মনে হয়, দ্যাট ইজ মাই অবজারভেশন। So that is a good for the students. No marks will be awarded for unattempted questions. কোনো marks দেওয়া হবে না তুমি যদি attempt না করো। Syllabus for the CBT will be attached in the annexer A. নিচে একটা annexer দেওয়া আছে, সেইখান থেকে আমরা দেখে নিচ্ছি সিলেবাসটা কি আছে, ঠিক আছে। তার মানে একটাই পরীক্ষা, সিবিটি টেস্ট। সেই সিবিটি টেস্টের ভিত্তিতে ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট হবে, কোনো পার্সোনাল ইন্টারভিউ কিছু নেই। অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে এটা একটু বেশি আছে, 1180 টাকা, ঠিক আছে। তারপরেও আমি বলবো তোমরা সকলে এই ফর্মটা ফিল আপ করো, বিকজ দ্য নাম্বার অফ সিটস ইজ ভেরি মাচ। 170খানা সিট কিন্তু অনেকটা বড় সিট, ঠিক আছে, অনেকটা বেশি পরিমাণ সিট। তোমরা সকলে কিন্তু এটার জন্য ফর্মটা ফিল আপ করো এবং এক্সামিনেশনটা দিয়ে এসো।
কারণ এখানে অনেক ছেলেগুলো কি করবে, ফর্ম ফিল আপের দাম বেশি রেখে অনেক হয়তো ফর্ম ফিল আপই করবে না, ঠিক আছে? তো ওই কাজটা করো না। ইফ ইউ ডু নট হ্যাভ এ জব কারেন্টলি এবং তুমি চেষ্টা করছো যে একটা তোমার প্লেসমেন্ট হোক, ইন দ্যাট কেস এটা তোমার জন্য সব থেকে বেস্ট। আচ্ছা, আর এই ভিডিওটা শেষ অবধি বজায় থাকো। আমি আরো যে ভ্যাকেন্সিগুলো আছে তার একটা সামারি আমি প্রত্যেকটা ভিডিও শেষে শেষে দিয়ে দিচ্ছি। তো এখানে জেনারেল ইনস্ট্রাকশন, অনলাইন মোড, এই সমস্ত সম্বন্ধে বলা আছে। আচ্ছা, তো অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। 14ই মে হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে? তো ওই অ্যানেক্সার এ যেটা থাকবে, সেই অ্যানেক্সার এতে কিন্তু পুরো সিলেবাসটা দেওয়া থাকবে। তো সেরকম তোমরা যদি মনে করো যে স্যার একটা সিলেবাস নিয়ে ভিডিও বানিয়ে দিন, সেরকম হলে অ্যানেক্সার এ থেকে আমরা একটা সিলেবাস রিলেটেড ভিডিও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যদি এসিসিএল এর ওয়েবসাইটটা ভিজিট করো, সেখান থেকেও কিন্তু এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল এসিসিএল এর আপডেট সাদার্ন কোলফিল্ডের। তো কেউ যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো, একটা সামারি বলে দিচ্ছি। অলরেডি আমাদের যে নোটিফিকেশনগুলো আমি আগের পাবলিশ করেছিলাম, যেগুলো ইউটিউবেও অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে এনসিএল এর একটা নোটিফিকেশন বেরিয়েছিল অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যালের পজিশনের জন্য, ঠিক আছে? এই এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটা একটা রয়েছে এনসিএল এর। আচ্ছা, আর একটা দেখো এমসিএল বলে একটা নোটিফিকেশন আছে, মহানদী কোলফিল্ডস। এই নোটিফিকেশনটা আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম। দিস ইজ অলসো অ্যানাদার ভ্যাকেন্সি। নেক্সট দেখো পিজিসিআইএল ডিপ্লোমা ট্রেনি 2026, এই ভ্যাকেন্সিটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তাহলে এসিসিএল হলো, এমসিএল হলো, পিজিসিআইএল হলো, এনসিএল হলো, ঠিক আছে? এই সমস্ত ভ্যাকেন্সি রয়েছে। এই সমস্ত ভ্যাকেন্সি ছাড়াও দেখো আমাদের কারেন্টলি আরআরবি জেইর নোটিফিকেশনের কথা বলা আছে। খুব শিগগিরই আরআরবি জেই নোটিফিকেশন বেরোবে। আরআরবির যে এএলপি, তার নোটিফিকেশনটাও অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে। আরআরবির এএলপি ফর্ম বেরোচ্ছে, ফর্ম ছাড়ছে। নেক্সট তুমি যদি দেখো এসএসসি জেই যে ক্যালেন্ডারটা আছে, সেই ক্যালেন্ডারেও কিন্তু অলরেডি আমাদের মেনশন করা আছে। এখানে ডেটটা একটু ভুল দেওয়া আছে। তো এসএসসি জেই যে ক্যালেন্ডারটা আছে সেটাও তুমি যদি ফলো করো, তাহলেও দেখবে যে এখানেও তোমার ডেটটা ডিক্লেয়ার করা আছে মোটামুটি মে জুন মাস করে। দেখো মোটামুটি মার্চ এপ্রিল মাসে বলেছিল, মার্চ মাসে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, এখনো দেয়নি। খুব শিগগিরই পেয়ে যাবে, মে মাসের মধ্যে হয়তো এর নোটিফিকেশনটাও চলে আসবে, ঠিক আছে? এসএসসি যেই প্রত্যেকটা বছর হয়, তো এই পরীক্ষাগুলো এমন একটা এক্সামিনেশন যেগুলো প্রতি বছর হচ্ছে। এবং এই যে সামারিটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? স্টার্টিং উইথ এসএসসিএল, এসইসিএল, দেন ইউর এমসিএল, পিজিসিআইএল, আরআরবি জেই, আরআরবি এএলপি, এসএসসি জেই, মানে ইউ হ্যাভ মাল্টিপল অপশনস। তুমি যদি সবকটা ভ্যাকেন্সিকে মিলিয়ে নাও, তুমি তাহলে বুঝতে পারবে যে এখানে প্রচুর সুযোগ আছে, ঠিক আছে? সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার ফর্মগুলো ইমিডিয়েটলি ফিল আপ করো এবং প্রিপারেশন বজায় রাখো। এই বলে ভিডিওটা শেষ করলাম। সামনে আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল, বাই দেন।